হলো পাপা? কি জানি কি হলো, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আচ্ছা পাপা, আমরা এত বড় লোক, চাইলে একটা হেলিকপ্টারও কিনতে পারি। তুমি এই ভাঙা ফটফটি বাইকটা কবে বদলাবে? বেবি, তুমি বুঝবে না, এর অনেক কাহিনী আছে। কি কাহিনী বলো, আমি শুনবো। তুমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাহিনী শুনবে? তবে এটা জেনে রেখো, এটা শুধু বাইক না, আমার জান। বেবি, বেবি, হ্যালো শাকিল ভাই, কোথায় আছিস? বাড়িতে। বেবিকে খুঁজে পাচ্ছি না, তুই তাড়াতাড়ি আয়। সেলিম, কি করছিলি তুই? মেয়েটা চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারিনি রে ভাই। বল, বেবিকে খুঁজে কি? কোথায় খুঁজবো? পুরো বাজার আমি খুঁজে ফেলেছি, কোথাও নাই। সেলিম, ওই দেখ। বেবি, তুমি কোথায় গিয়েছিলে? পাপা, আমি মাকে দেখলাম। এইসব তুমি কি বলছো? তোমার মা? আমি মার কাছে যাব, আমার মাকে এনে দাও। আজ 10 বছর কেটে গেল, কোনোদিন তোমার কথা বলেনি, আজ হঠাৎ তোমাকে চাইছে। কি করে এনে দেবো বলো? সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি, শুধু মা মা করছে। আমি আর সহ্য করতে পারছি না। সেলিম ভাই, চুপ কর। কি করব বল, সকাল থেকে মেয়েটা কিছু না খেয়ে বসে আছে, তুই একটু বুঝো না। মামনি, খাবারটা খেয়ে নাও। না, খাবো না, আমার মাকে এনে দাও। দেখো মা, জেদ ধরতে হয় না, খেয়ে নাও। বললাম তো খাবো না। মারবো চল। কি শুরু করেছিস? শুধু জেদ। দেখুন, ও খুব ভয় পেয়েছে। এই ভয় ওর মন থেকে না কাটলে ও কোমায় চলে যেতে পারে। না না, আপনি কি বলছেন? আমার বেবি কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। আসলে কি ডাক্তার বাবু, আজ 10 বছর হয়ে গেল ওর মা মারা গেছে। ও কোনোদিন মায়ের কথা বলেনি। আজ রাস্তায় কি যে দেখলো, তারপর থেকে শুধু মামা করছে। আসলে কি বলুন তো, বাচ্চাদের ভিজুয়াল মেমোরি খুব স্ট্রং হয়। আমার মনে হয় ও রাস্তায় এমন কাউকে দেখেছে হুবহু ওর মায়ের মতো দেখতে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। শুনছেন? হ্যাঁ বলুন। কাল বেলা 11টার সময় রাস্তার দিকে সিসিটিভি ফুটেজটা একটু দেখাবেন, খুব এমার্জেন্সি। সরি, পাবলিকদের দেখার অনুমতি নেই। হ্যালো স্যার, রাস্তার দিকে সিসিটিভি ফুটেজটা একটু দেখাতে বলেন তো। এই নিন, কথা বলুন। জি স্যার, এক্ষুনি দেখাচ্ছি। স্টপ। জুম করুন। হাসি, বেবির ধারণায় ঠিক। এটা কিভাবে সম্ভব? শাকিল, গাড়ির নাম্বারটা নোট করে নে, আর যা করে হোক মেয়েটার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কর। আইড নাম্বারটা একটু নোট করে দেন না প্লিজ। ওকে, দিচ্ছি। কিরে, কোনো খোঁজ পেলি? হ্যাঁ, মেয়েটির বাড়ি আমতলায়। একটা কিসের জন্য এখানে এসেছিল, সেই দিনে বেবি ওকে দেখে। মেয়েটাকে আমি সব বুঝিয়ে বলেছি, আমাদের যেতে বলেছে।